ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, আমি মামার বাড়িতে আছি। বেশ কিছুদিন হলো এখানে এসেছি, তবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কেননা আগের ভ্লগে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমার শরীরটা একদম ভালো ছিল না। তো সেই কারণে আর কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয়নি। তো ফাইনালি এই যে আজকে ভ্লগটা স্টার্ট করলাম আর কি সকাল থেকে। আর এখন বাজে ওই 8:30-9টা মতো। তো ঘুম থেকে উঠে আগে ঘরের জানলাগুলো খুলে দিয়েছি আর তারপর চলে এসেছি এই যে বিছানা গোছাতে। আর সকালবেলা ঢুলু ঢুলু চোখ নিয়ে এরকমভাবে বিছানা গোছাতে আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করো, খুব বিরক্ত লাগে। কিন্তু কী আর করা যাবে, এটা তো আমাদের দৈনন্দিন জীবনের প্রধান একটা কাজ, তাই না? বাসি বিছানা গোছানো সকালবেলা ঘুম থেকে উঠে। তো যাই হোক, এই যে বিছানাটা আর কি ঝটপট গুছিয়ে নিচ্ছি, তারপর নিচে যাব, ফ্রেশ হব। আর আজকে সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কফি বানাতে। আর আমার চোখ মুখ দেখে তোমরা কি কিছু বুঝতে পারলে? মানে বেশ কিছুদিন থেকে রাত্রে ঘুম হচ্ছে না, এত পরিমাণে প্রবলেম হচ্ছে রাতে, কি বলবো। মানে ওই 3টে 4টে বেজে যায়, তবুও আমার ঘুম আসে না। কি সমস্যার জন্য আমি সত্যিই জানি না। আর সেই কারণে চোখের নিচে এত বাজেভাবে ডার্ক সার্কেল পড়ে গেছে, কি আর বলবো তোমাদের। আর সারাদিন এত টায়ার্ড লাগে, মনে হয় অনেক কাজ করেছি, অনেক ক্লান্ত, এরকম আর কি। দেখতেই পেলে আমি কফি বানাতে বানাতে একজনের সাথে বকবক করছিলাম। আর ওটা কে বলো তো? ওটা হচ্ছে আমার একটা বোন। তোমরা ওকে অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। আমার শর্টস ভিডিওতে অনেকেই কমেন্টস করতে যে এটা তোমার কে হয় দিদি, এটা তোমার কে হয়। তো ও আমার একটা বোন হয়, আর ওর নাম হচ্ছে দুষ্টু। আর এই যে সামনে যে আছে, এটা হচ্ছে আমার মাসি আর কি। মাসির থেকে বলতে পারো বন্ধু বেশি। আর একটা কথা না বললেই না, মাসি বন্ধু সেগুলো তো সাইডে থাক, সবার প্রথমেই বলি আমার বিশ্বাসযোগ্য একটা মানুষ। আর আজকের দিনে একটা বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া সত্যিই খুব কঠিন, কারণ তুমি যাকে সবথেকে বেশি বিশ্বাস করবে, যাকে তুমি সবথেকে বেশি ভরসা করবে, আলটিমেটলি একটা টাইমের পরে তারাই তোমাকে বুঝিয়ে দেবে যে না, কেউ আপন না। একমাত্র তোমার ফ্যামিলির সম্পর্ক ছাড়া কোনো সম্পর্কের কোনো গ্যারেন্টি নেই। যদিও সবার ক্ষেত্রেই যে এমনটা হয় এটা আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, কেননা হাতের 5টা আঙুল যেরকম সমান না, সেরকম তো প্রত্যেকটা মানুষও সমান না। তো এই সমস্ত টপিক বাদ দেওয়া যাক, এই সমস্ত টপিক নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আশা করছি তোমরা সবটাই বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো তারপর এই যে আমি চলে এসেছিলাম বাড়ি, আর দাদু বললে একটু চাউমিন বানা, অনেকদিন চাউমিন খাওয়া হয় না। আর সেই কারণে আমি কিছু সবজি কেটে নিলাম, এই যে টমেটো, আলু, বিনস, ফুলকপি, গাজর, মটরশুঁটি, রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো তাড়াতাড়ি করে কেটে যেটা ভেজে নিয়ে চাউমিনগুলো দিয়ে দেবো। আর এই যে দেখো, এখানে আমার চাউমিন পুরোপুরি রেডি। কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আমি না চাউমিনে হলুদ ইউজ করি না, কেন জানি না, আমার চাউমিনে হলুদটা ঠিকঠাক ভালো লাগে না আর কি। তারপর এই যে দেখো, আমার বুনুকে নিয়ে চলে এসেছি আমি ছাদে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি এটা কি, এটা হচ্ছে আমার পুচকু বুনু, মানে ওই যে মাসির কথা বললাম আর কি, ওই মাসির মেয়ে, তোমাদের বলাই হয়নি আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার বুনু। মাসি কি বলতো, স্নান করতে গেছিলো, আর ও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। তো ওই চুপচাপ বসে থাকছিল না, সেই কারণে ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে চলে এসে, পিছনে একটা ছাদ রয়েছে, তো সেখান থেকে ওকে মাঠে, আমি গরু বাছুর অনেক কিছু ছিল, তো সেগুলো ওকে দেখেই আমি ভোলানোর চেষ্টা করছিলাম আর কি। তো তারপর আমিও চলে গেছিলাম আর কি স্নান করতে। আর এই যে স্নান করে চলে এসে দেখছি কি যেন একটা পুজো হয়েছে মামার বাড়িতে, মানে আমি জানি না এটা ঠিক কী পুজো। আমাদের বাড়িতে না এই পুজোটা হয় না আর কি, কখনো দেখিনি। মানে কুলোই করে আর কি হয় পুজোটা, যতদূর সম্ভব না কুলোই চণ্ডী বা এরকম কিছু একটা ছিল, কারণ আমাদের তো নেই, আমি জানি না এই রিচুয়ালসগুলো কী কী হয় আর কি। তারপর দিদা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল, আর আমিও সেই প্রসাদটা নিয়ে খেতে বসে গেছিলাম। তারপর দুপুরবেলা লাঞ্চ করে আমি শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এই যে দেখো, এখন চলে এসেছি একেবারে বিকেলবেলায়। আর তোমরা নিশ্চয়ই ভাবছো এরা এখানে কি করে এলো। আমি আসবো আর ওদেরকে বাড়িতে রেখে আসবো, সেটা কি কখনো হয়? কেননা তোমরা তো সবাই জানো আমার বাবা সকালে কাজে চলে যায়, তো পাখিগুলোকে দেখার মতো কেউ নেই। আর এমনিতে ওরা যদি আমাকে দেখতে না পায় না, তো মানে কি চিল্লায়, তো সেই কারণে ওদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম।
তারপর এই যে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিয়েছিলাম, দিদা চা বানিয়েছিল। তারপরে একেবারে চলে এসেছিলাম রাত্রের ডিনারে। আর রাত্রের ডিনারে আজকে ছিল চিকেন, তো চিকেনটা আমিই বানাচ্ছিলাম আর কি। তো আজকের ভিডিওটা এইটুকুই রেখেছিলাম, এর থেকে বেশি আর কিচ্ছু শ্যুট করতে পারিনি। মানে রাত্রেবেলা ডিনার করে আর কি শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও বানাইনি। তারপরে এই যে চলে এসেছি একবারে পরের দিন সকালবেলা চা নিয়ে আর কি। আর চাটা খেতে খেতে আমার মাথায় ভূত চেপেছিল যে মাঠে যাব আর মটরশুঁটি চুরি করব। আর যথারীতি ভাবতে ভাবতে আমি আমার সঙ্গপঙ্গদেরকে নিয়ে চলেও এসেছি মাঠে আর কি শশা আর মটরশুঁটি চুরি করতে। মানে ভাবো কেমন আজব পাবলিক, সকালবেলা উঠে মানুষ কি করে আর আমি কি করছি। যদিও আমি এগুলো নিয়ে যাওয়ার পর বাড়িতে খুব বকা খেয়েছি, কারণ বাড়িতে মটরশুঁটি শশা সবই ছিল। তবুও এই যে চুরি করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমি এখানে আসলে মানে আমের সিজন যখন হয় না, তখন এরকম বাগান থেকে আম নিয়ে যায়, তারপরে সেটা মাখা করি। আর শশা তো বলতেই হবে না, কারণ এখানে পিছনে সব শশারই আর কি জমি, এই যে দেখতে পাচ্ছ। আর চারিদিকে পুরো সর্ষের ফুলে ভর্তি, খুব ভালো লাগছিল। আর এটা কি বলতো, আমার মামার বাড়ির পিছনে আর কি, মানে আমার মামার বাড়ির ঘরের পিছনে বাগান রয়েছে, তো বাগানের পিছনে এই মাঠটা রয়েছে। আর বলতো বেশি তুলিনি, অল্পই তুলে চলে এসেছিলাম, কেননা মাঠের যে আর কি মালিক, মানে জমির যে মালিক, সে যদি দেখে তাহলে রাস্তা রাখবেন আমাদের কাউকে, ওইখানে বেঁধে রেখে দেবে। তো সেই জন্য অল্প তুলেই চলে এসেছিলাম। ধরা পড়ে গেছে। একটা চুরি করে খেয়েও নিলাম। আমার পকেটে ছিঁড়ে গেল, যে ছিঁড়ে গেল ফাটানি যাবে কিন্তু। মিউজিক তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, স্পেশালি এই লাস্টের পার্টটা কেমন লাগলো জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।